সাহিত্য ও সংস্কৃতি ব্যতীত কোনো জাতির নিপুণ উন্নয়ন অসম্ভব। সাহিত্য, সংস্কৃতি ও রবীন্দ্রনাথ একে অপরের পরিপূরক। ভারতীয় বিশেষত বাঙালির হৃদয়ে রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃত চিত্তশুদ্ধির ও বিকশিত মননের অন্যতম কারিগর। তাই অন্যান্য বছরের মতো এবারও ভারত বিকাশ পরিষদের পক্ষ থেকে রবীন্দ্র জয়ন্তী উদযাপন করেন মুক্তধারা অডিটোরিয়ামে। উক্ত অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, মাননীয় মেয়র জয়ন্ত ভট্টাচার্য, আগরতলা প্রেস ক্লাবের প্রাক্তন সম্পাদক প্রণব সরকার, বিশিষ্ট আইনজ্ঞ, সাংবাদিক ও সমাজসেবক সঞ্জয় পাল, মাননীয় চেয়ারম্যান ভূপেন চন্দ্র দত্ত সহ ডক্টর দেবব্রত দেবরায়, বিশিষ্ট সাহিত্যক ও গবেষক শ্রী উদয় শঙ্কর ভট্টাচার্য, বিশিষ্ট গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। পরবর্তীতে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র রবীন্দ্রনাথ ঠাকুর ও ওনার জীবনী নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ভারত বিকাশ পরিষদ সামাজিক, সাংস্কৃতিক এবং সেবা সংস্কারের একটা সংস্থা আমরা জানি। আমি তাদের অনেকগুলি প্রোগ্রাম গিয়েছি যে সামাজিক দায়িত্ব, সামাজিক কর্তব্য হিসেবে তারা সমাজের জন্য অনেক কাজ করে থাকেন। জবা দিয়ে অনেকটাই বলেছেন, আমি কিছুটা জানি। যারা এটার সঙ্গে যুক্ত আছেন তারা সত্যি গুণী। কাজী ভারত বিকাশ পরিষদ যে কাজটা আজকে করেছেন, যে রবীন্দ্র জয়ন্তী উৎসব, তারা এমনিতেই বিশিষ্ট ব্যক্তি, মনীষী বা মহামানবদের নিয়ে তারা বিভিন্ন অনুষ্ঠান করে থাকেন। আমাদের রাজ্য সরকার এবং বিভিন্ন ক্লাব, প্রতিষ্ঠান, ব্যক্তি, রাজনৈতিক দলেও এই রবীন্দ্র জয়ন্তী 162তম উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি সারা রাজ্যে, সারা দেশের সঙ্গে হয়েছে। আগরতলায় অনেক বড় বড় অনুষ্ঠান হয়েছে, আজকে ভারত বিকাশ পরিষদ করছে। তো শুরু থেকেই উদ্বোধনী সঙ্গীত এত সুন্দর হয়েছে, পরিচালনা ব্যবস্থাপনা অতি উত্তম। আমি বলবো, আমি অনেক অনুষ্ঠানে যাই, তো ভালো লেগেছে। এবং বিশেষ করে অতিথিরা যারা আছেন তারা এই শহরে, এই রাজ্যে খুব গুণী ব্যক্তিরা। দেবব্রতবাবু যেভাবে রবীন্দ্রনাথ নিয়ে আলোচনা করেছেন, তারপরে আর অত রবীন্দ্রনাথ সম্বন্ধেও বেশি বলার থাকবে।